শ্লীলতাহানির অভিযোগ সংক্রান্ত ইস্যুতে রাজ্যপাল এবার নতুন পদক্ষেপ নিলেন। রাজভবনের ভেতরের সিসি ক্যামেরা ফুটেজ দেখানোর ব্যবস্থা করছেন রাজ্যপাল। ফুটেজ দেখানোর কর্মসূচির নামও দেওয়া হয়েছে, নাম কি, সচ কে সামনে। চাইলে ফুটেজ দেখতে পারবেন যে কোনো সাধারণ মানুষ। আমরা জানি তদন্তের স্বার্থে কিন্তু পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ চেয়ে পাঠিয়েছিল, কিন্তু সেই ফুটেজ দেওয়া হয়নি, কারণ রাজ্যপালের বিরুদ্ধে তো তদন্ত করা যায় না, রাজ্যপালের বিরুদ্ধে তো কোনো অভিযোগ আনা যাবে না। কিন্তু সেই রাজ্যপাল নতুন পদক্ষেপ নিলেন যে সাধারণ মানুষ সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পারবেন। রাজভবনের কর্মচারীদের লেখা চিঠিতে এরকমই বার্তা দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ওই চিঠি রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশ ছাড়া যে কেউ ফুটেজ দেখতে পারে। রাজ্যপালের বার্তায় তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রথম 100 জন আবেদনকারীকে ফুটেজ দেখানো হবে। রাজভবনে কাল সকাল 11:30টায় এই ফুটেজ দেখানো হবে। আর যদি আপনি ফুটেজ দেখতে চান তাহলে ইমেল কিংবা ফোনে আবেদন করতে হবে। কালকে ফুটেজ দেখাবেন এবং সেটা 100 জনকে দেখাবেন। তো 100 জনকে দেখাবেন, তারা কারা 100 জন সেটা আমরা জিজ্ঞাসা করতে চাই। বাকিরাই বা দেখবে না কেন? এই 10.5 কোটি মানুষ, 11 কোটি মানুষ রাজভবনে গিয়ে তিনি ভেতরে খালি পুলিশকেও দেখাবেন না, পিএমকেও দেখাবেন না, 100 জন, প্রথম 100 জন তারা কারা, তার বসংবদ যারা, তাদের তিনি দেখাবেন। এটা বলছেনটা কি? কেন তদন্তের সামনাসামনি করতে এত ভয়? কেন তিনি বলছেন মুখ্যমন্ত্রী বা পুলিশ ছাড়া অন্য যে কোনো কাউকে তিনি সিসিটিভি ফুটেজ দেখাবেন? হেয়ার থানায় কমপ্লেন হলে প্রাথমিক অনুসন্ধান তো পুলিশই করবে। পুলিশ ছাড়া কি সাধারণ মানুষ রাজভবনে গিয়ে সিসিটিভি ফুটেজে তার শ্লীলতাহানির ছবি দেখতে, এক্সিবিশন দেখার মতো করে যাবে? এটা কি কোনো দিন হয়? যিনি প্রেস কনফারেন্স করে হিম্মত থাকলে বলুন যে হ্যাঁ আমি তদন্তের সামনাসামনি করতে রাজি আছি, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করুন। আমার মনে হয় এটা রাজভবনের বিষয়, এবং যেহেতু রাজ্যপালের পদ অত্যন্ত সম্মানীয় পদ, সেই পদ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না এবং বিষয় নিয়েও মন্তব্য করবো না। যেহেতু দেখার জন্য উনি বলেছেন, যে কেউ গিয়ে দেখতে পারে, কোনো অসুবিধা নেই। রাজ্যপালের মহোদয়ের এই লড়াই বলিষ্ঠ লড়াই। মমতা ব্যানার্জিকে এক্সপোজ করুন। মমতা ব্যানার্জির মিথ্যাচারকে জনগণ ভান্ডাফোড় করবে। গভর্নর সাহেব এগিয়ে এসেছেন, এটা অনেকদিন আগে আমি আশা করেছিলাম। গভর্নর সাহেব ঠিক ভূমিকা নিয়েছেন। গভর্নর সাহেব এতদিনে বুঝেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি জিনিস। প্রথম ইস্যু দেখলেন, এবার দ্বিতীয় ইস্যু। আমরা জানি বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে বিজেপি যোগ্য চাকরি হারাদের পাশে রয়েছে। মানে যে 2016 এসএসসি প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে, সেখানে তো যোগ্যভাবে যারা চাকরি পেয়েছিলেন তারাও তো রয়েছেন, তাদের পাশে বিজেপি রয়েছে, এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি মতো বাংলার যোগ্য শিক্ষকদের সহায়তায় বিজেপির তরফে এবার হেল্পলাইন নাম্বার চালু করা হলো, পাশাপাশি একটি পোর্টালও খোলা হলো। যোগ্য প্রার্থীরা এই পোর্টালের নাম নথিভুক্ত করতে পারবেন। যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর আমরা জানি যে 16 জুলাই পর্যন্ত আপাতত তাদের চাকরি রয়েছে, প্রত্যেকেরই চাকরি রয়েছে। 25,753 জনের চাকরি রয়েছে। তবে কোথাও একটা অস্বস্তিও রয়ে গিয়েছে, কারণ 16 জুলাই শুনানি রয়েছে। প্রচার করছেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ যখন প্রচারে বেরোলেন, তাকে পুলিশের বাধার মুখে পড়তে হলো। রোড শোতে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। উত্তপ্ত বর্ধমানের বীরহাটা দিলীপ ঘোষের রোড শো ছিল, কিন্তু বীরহাটায় সেই মিছিল পুলিশ আটকে দেয়। এর জেরে পুলিশের সঙ্গে প্রথমে বচসা, তারপর ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। দিলীপ ঘোষের দাবি রোড শোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু সেই অনুমতি পুলিশ দেয়নি। প্রতিবাদ জানাতে প্রতীকী পদযাত্রা করা হয় বলে দাবি বিজেপি প্রার্থী। আমরা এখানে রোড শোর জন্য পারমিশন চেয়েছিলাম, নিয়ম মতো 2-3 দিন আগে আমরা দিই, কিন্তু অজ্ঞাত কারণে ক্যান্সেল হয়ে যায়। এখান থেকে টিএমসির কোনো মিটিং হচ্ছে, তাই আমরা রোড শো পারমিশন পাবো না। শক্তিগড়েও তাই কাল রাত্রেবেলা ক্যান্সেল করা হয়েছে আজকের প্রোগ্রাম। তার প্রতিবাদ হিসাবে আমরা এখানে খানিকটা পদযাত্রা করলাম, যাতে কোনো প্রতীক নাই, মাইক নাই, তার কোনো পারমিশন লাগে না। আমি বাজারে ঘুরে লোকের সঙ্গে জনসম্পর্ক করতে পারি, সব জায়গায় করছি, তাতেও পুলিশের আপত্তি। তার প্রতিবাদ করেছি, যদি এরকম হয় তাহলে আমরা বিনা পারমিশনে সব জায়গায় প্রোগ্রাম করব। বাধা দিল, যেতে দিল না, নাকি টিএমসির মিটিং হচ্ছে। রোড শো তো পারমিশন ক্যান্সেল করে যে আমরা করছি না, কিন্তু তার প্রতিবাদ করলাম। এদিকে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলের স্লোগান
স্লোগান শুনে মেজাজ হারালেন। ঘটনা হয়েছে বাঁকুড়ায়। পাত্রসায়রে জনসভা সেরে রায়পুরের রোড শোতে যোগ দিতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা। সিন্ডিকালের হেতাগাড়ায় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। তৃণমূলের পথসভা থেকে শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান ওঠে। কনভয় থামিয়ে নেমে পড়েন বিরোধী দলনেতা। মেজাজ হারিয়ে পুলিশকে ধমক দেন শুভেন্দু। এই পুলিশ সাফ করবে জনগণ, জঙ্গল মহলের জনগণ সাফ করবে, এদের গেড়ু তুলবে। খুশি ভাই। এতদিন আম্বানি আদানির নাম নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করতেন রাহুল গান্ধী, আর এবার এদের নাম নিয়ে রাহুল গান্ধীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। আম্বানি আদানির কাছ থেকে কত টাকা আদায় করেছেন, কেন তাদের আক্রমণ করা বন্ধ করে দিলেন? রাহুল গান্ধীকে নিশানা করে এই প্রশ্নই তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে রাহুলকে শাহজাদা বলে কটাক্ষ করেন তিনি। এমনকি আরো প্রশ্ন করেন যে কত বস্তা কালো টাকা আদায় করেছে কংগ্রেস। যদিও পাল্টা খোঁচা দিতে দেরি করেনি রাহুল গান্ধী। তিনি বলছেন সিবিআই ইডিকে দিয়ে তদন্ত করিয়ে নিন যদি কালো টাকা নিয়ে থাকি। হাম দো হামারে দো। দেশের দুই বড় শিল্পপতি আদানি আম্বানিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগসাজশের অভিযোগ তুলতে গিয়ে এই কথা একাধিকবার বলতে শোনা গিয়েছে রাহুল গান্ধীকে। সাংবাদিক বৈঠক বা জনসভা নয়, সংসদেও গলা বাজিয়ে এই অভিযোগ করেছেন সোনিয়া পুত্র। एक नाम सब जगह हमें सुनने को मिला, अदानी। सब जगह अदानी 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 अदानी। एक लिस्ट आती है दुनिया के सबसे अमीर लोगों की, इस पे ये 609 नंबर पे थे 14 में। पता नहीं जादू हुआ, दूसरे नंबर पे पहुंच गए। मोदी है तो मुमकिन है। लोगों ने ये भी पूछा इनका हिंदुस्तान के प्रधानमंत्री के साथ क्या रिश्ता है। এই অস্ত্রেই এবার রাহুলকে পাল্টা বিঁধলেন প্রধানমন্ত্রী। তেলেঙ্গানা সভা থেকে নরেন্দ্র মোদীর প্রশ্ন, ভোট ঘোষণা হওয়ার পর হঠাৎ কেন রাহুল গান্ধী আম্বানি আদানিকে আক্রমণ করা বন্ধ করে দিলেন? ये कांग्रेस के शाहजादे 5 साल से एक ही माला जपते थे, 5 उद्योगपति अंबानी अडानी अंबानी अडानी। लेकिन जब से चुनाव घोषित हुआ है इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। রাহুল গান্ধীর এই নীরবতার পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। जरा ये शाहजादे घोषित करें कि चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है। जरूर दाल में कुछ काला है। 5 साल तक अंबानी अडानी को गाली दी और रातों रात गालियां बंद हो गई। मतलब कोई न कोई चोरी का माल टेम्पो भर भर करके आपने पाया है। প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সময় বদলে যাচ্ছে, বন্ধু আর বন্ধু থাকে না। 3 ধাপের নির্বাচন শেষ হওয়ার পরে এবার নিজের বন্ধুদের নিশানা। ঘটনাচক্রে গত জানুয়ারিতেই আদানি গোষ্ঠীর সঙ্গে 12,400 কোটির বিনিয়োগ নিয়ে মৌসই করেছে কংগ্রেস শাসিত তেলেঙ্গানা সরকার। এবার ভোট প্রচারে এই প্রথম আদানি আম্বানিকে টেনে কালো টাকার অভিমুখ রাহুলের দিকে ঘুরিয়ে দিলেন নরেন্দ্র মোদী। চতুর্থ দফা ভোটের আগে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দেশের রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বারাসতের কাজীপাড়ায়। নাবালিকাকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ পরিবারের অভিযোগের তীর কাজীপাড়ার বেসরকারি নার্সিংহোমের এক ডাক্তারের বিরুদ্ধে। নার্সিংহোমের পাশের ছাদ থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ।